এই যে আপনারা আমাকে দেখছেন না যে আমি সুন্দরভাবে এখন স্যুট পরে আছি, শার্ট পরে আছি, রাইট? এই মানুষটা কিন্তু আমি ছিলাম না 21 বছর আগে। এই মানুষটা আমি ছিলাম না 21 বছর আগে। আমি একজন মানুষ ছিলাম যে মানুষটার কিনা ব্যাকগ্রাউন্ড স্কুল কলেজ না। নেভার এন্ড এভার আই এম গো টু দ্য স্কুল এন্ড কলেজ ইন দিস কান্ট্রি, রাইট? আর যখন আমি বাংলাদেশে ছিলাম তখন এন্টায়ার বাংলাদেশে আমি আপনাদেরকে প্রমিস করে বলতে পারি আমার মতো এত ব্যাড স্টুডেন্ট ছিল না। আমার এন্টায়ার লাইফে আমি যখন 5th গ্রেডে পড়ি কখনো 5 সাবজেক্টে পাস করতাম না। যখন এসএসসি পরীক্ষা দেই কখনো 10 সাবজেক্টে পাস করতাম না, যার জন্য আমাকে 3বার এসএসসি পরীক্ষা দিতে হয়েছে। আমি 3 টাইমস পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পাস করছি, দেন 2 টাইমস ইন্টারমিডিয়েট পাস করছি, দেন ডিগ্রি পাসটা হয়েছে, কারণ ডিভিশন কিন্তু সবগুলো 3rd ডিভিশন। এটা বলার কারণটা কি? কারণটা হলো যে মানুষগুলো লেখাপড়া একটু কম জানে, ওদের কিন্তু অনেক সমস্যা, কারণ ইংরেজি বলতে পারে না, ভাষা বুঝে না। তো আমি সে একটা মানুষ 21 বছর পূর্বে যখন এই দেশে আসি, আপনারা জানেন ইউনাইটেড স্টেটসে সবকিছু নতুন, আমার কাছে সব নতুন লাগতেছিল, ওয়েদার নতুন, পিপল নতুন, সব নতুন, খাবার নতুন, এভরিথিং নিউ। তখন আমি একটা কাজ বেছে নেই, এটা আমি পছন্দ করে বেছে নিয়েছি, কারণ ওই কাজটাতে কথা বলতে হয় না। জানেন, যদি কেউ রেস্টুরেন্টে জব করেন, বেয়ারার কাজ করেন, দেখবেন কোনো কথা বলতে হয় না। খাবার টেবিলে দাও, খাবার ফিনিশ, টেবিল পরিষ্কার করে দাও, সুইপ করো, মর্ক করো, খাবার খেয়ে গেলে ডিশ ওয়াশিং করো, দ্যাটস দ্য গুড জব। 21 বছর আগে আমি একটা রেস্টুরেন্টের বেয়ারার ছিলাম। তো কাজ করতেছি, ইংরেজি বলতে হয় না, আই এম ভেরি হ্যাপি। আর যা জিজ্ঞাসা করে একটা শব্দ, ইয়েস, নো, ভেরি গুড, দ্যাটস ইট, 3 ওয়ার্ড, ভেরি ইজি। গালি দিলে ইয়েস, দেন ভালো কথা বললে ইয়েস, বেশি যদি না বুঝি দেন। আমার একদিন বললো একজন, বললো তুই বারবার ইয়েস, নো, ভেরি গুড কেন বলো? আমি বল, দেখ আমার এই প্রবলেম, তো এখন থেকে যা বলবো সেম টু ইউ। তাদের চতুর্থ ওয়ার্ড আমি শিখছি, সেম টু ইউ, মানে তুমি যা বলে সেম টু ইউ। ওকে, দ্যাটস গুড, ফাইন। সো দেন কিছুদিন যাওয়ার পরে, বেশি দিন না, অল্প কিছুদিন যাওয়ার পরে, তো হঠাৎ করে আমার একদিন খেয়াল হলো, কিরে কাজে গেলে টাকা দেয়, কাজে না গেলে টাকা দেয় না, এটা কি অবস্থা বললাম আমি? এটা মাইনে নেওয়া যাচ্ছে না, জাস্ট এটা কোন রকমের মেনে নেওয়া যাচ্ছে না যে কাজে গেলে টাকা দেয়, কাজে গেলে টাকা দেয় না। কারণ আমি জানি না আপনারা কয়জন এখানে রিলেটেড যে আপনারা এখনো চাকরি করেন, কাজে গেলে টাকা দেয়, কাজে না গেলে টাকা দেয় না। আমি মানুষটা ছিলাম। তারপর হঠাৎ আমার কষ্ট হলো যে আসলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে মনে ভালো ছিলাম, একটু তো ভালো। পরে হঠাৎ করে চিন্তা করলাম, আরে এদেরও তো একই অবস্থা, কাজে গেলে টাকা দেয়, কাজে না গেলে টাকা দেয় না, রুগী দেখলে টাকা দেয়, রুগী না দেখলে টাকা দেয় না, বাট ওনারা একটু ভালো অবস্থান আছে, এই পার্থক্য। ওকে, গুড। তখন আমি চিন্তা করলাম যে ব্যবসায়ীরা ভালো আছে। তো ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করলাম আমি নিউ ইয়র্কে, স্ট্রিট থেকে। আপনারা অনেকে হকার বলেন না, রাস্তাঘাটে যখন টাকা পয়সা না থাকে, কারোটা দোকানের বাইরে দাঁড়ায় কোনো কিছু বিক্রি করে, কারোটা দোকানের কর্নারে দাঁড়ায় বিক্রি করে। Look at me, most powerful story, trust me brother. This business, a business to slowly selling business. Yes or no? I'm super excited, trust me, super excited, because আমি যখন আমার মাথায় আসলো যে আমাকে ব্যবসারই মনে ভালো আছে, তখন আমি স্বল্প পরিসরে একটা ব্যবসা শুরু করি। একটা বড় দোকান নেওয়ার আমার টাকা নেই, মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। আপনারা জানেন মিডল ক্লাস ফ্যামিলিতে কোনো প্রবলেম নাই, কাপড় জামার প্রবলেম নাই, প্রবলেম হলো বিলাসিতা। অনেকগুলো টাকা থাকে না বাবা মায়ের হাতে, তাই না? তো আমার হাতে টাকা নাই, একটা দোকানের কর্নারে দাঁড়ায় দাঁড়ায় কলিং কার্ড বিক্রি করলাম, টেকনোলজি বিজনেস। বাট থ্যাঙ্কস টু আল্লাহ, আই ডোন্ট নো, লটস অফ মানি। মনে হয় রাতারাতি একটা মেশিন পেয়ে ফেলালাম আমি টাকা, বিকজ অপরচুনিটি, দ্যাটস ড্রিম। আমি কিন্তু একবারও ভাবি নাই এই প্রবাদ জীবনে যে আমি মাত্র আসছি ইউনাইটেড স্টেটসে, আমি কথা বলতে পারি না, আমার মাথায় চুল নাই, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি। নো, আমি রেস্টুরেন্ট জব করছি, জাস্ট আই টেক এ অপরচুনিটি, and this age of my 35, $20 million turnover in this country, age of my 25, thanks to Allah. It's a great business, awesome life, everything is good. In the meantime, in that family, United States, আমরা কিন্তু অনেক বড় ফ্যামিলি দেশে, অনেক বড় ফ্যামিলি, ওভার 100 পিপলের উপর থাকি আমরা এখানে, ওভার 100 পিপলের উপর। সো দেখেন এই স্টোরিগুলো বলার কারণটা কি? স্টোরিগুলো বলার অনেকগুলো কারণ আছে। এর মাঝে মোস্ট পাওয়ারফুল যে স্টোরিটা সেটা হলো 2012 স্ট্রেঞ্জার শো মি অপরচুনিটি। লুক এট মি, স্ট্রেঞ্জার। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কোনো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ইনভাইট করছে, আর আমাকে যিনি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আনছে, রাস্তায় দেখা হয়েছে বিকালবেলা, রাস্তা ক্রস করতেছি, ওই মানুষটা বলতেছে ভাই কেমন আছেন? এতে বাংলাদেশে আমি বলছি ভালো আছি। বলো একটু বসে চা খাওয়া যাবে? আমি চিন্তা করলাম কথা নাই বার্তা নাই, চা খাবে, অসুবিধা নাই, ইউনাইটেড স্টেটস তো, চায় তো আর নেশা মিশানো থাকবে না যে ঘুম পারে আমরা সব নিয়ে যাবে। দ্যাটস ওকে, লেটস চা খাই। তো আমরা বসে চা খাচ্ছি,
তো চা খাওয়ার মাঝেই উনি আমাকে প্রজেক্টটা দেখাইছে যে দিস ইজ দ্য বিজনেস। আমি বললাম আমার তো টাকার প্রবলেম নাই, আমার ব্যবসা আছে, সব আছে। বলো না, টেকনোলজি বিজনেস আপনার যে কোনো সময় কিল হয়ে যেতে পারে, চেঞ্জ হইতে পারে, বাট দিস বিজনেস আপনার রেস্ট অফ লাইফ টেক কেয়ার করবে। তবে আমার কাজটা কি? বললো জাস্ট শেয়ার করা মানুষের সাথে। তা আমার চিন্তা হলো আমি তো এমনি অনেক কথা কই সারাদিন, কারণে কারণে গান করি, ইস বেটার কিছু লোকের সাথে কথা বলি। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, স্ট্রেঞ্জার শো মি অপরচুনিটি। আমাকে একজন স্ট্রেঞ্জার অপরচুনিটি শো করছে। যদি 8 বছর আগে আমি একজন স্ট্রেঞ্জারের কথা, অপরিচিত লোকের কথাটা না শুনতাম, তাহলে আজকে কি আমার সানির জন্ম হয়? না, জন্ম হয় না। দ্যাটস কল ইজ বিলিভ ফক্স, দ্যাটস কল ইজ বিলিভ। দেন সেকেন্ড পার্ট, এই বিজনেসটা এখানে তখন আমার আপন বোন থাকতাম, আমরা আপন ভাই বোন থাকতাম দুজন। তখন তো বিয়ে করি নাই, শ্বশুর শাশুড়ি নাই, বাবা মা নাই, বউ নাই। সো ইনিমিনেট বাবু এন্ড 2 কিডস, দুটো মেয়ে মাশাআল্লাহ। সো আমি আমার বোনের কাছে গেছি, লুক এট মি, আপন বোন, একই মায়ের একই বাবার, তো ব্যবসা করে। আমি বললাম দেখ, তুমি দুজন আনবো, আমি দুজন আনবো, 2 এ 4, 4 এ 8, 8 এ 16, আমরা রিচ হয়ে যাবো। ভাই তুমি একটা বাটপারের পাল্লায় পড়ে তোমার 500 টাকা দিছো, তাড়াতাড়ি টাকাটা নিয়ে নাও, সামনে বিশাল বিপদ তোমার। এন্ড বলেন আমি তো নতুন মানুষ, বোনের কথা তো বিশ্বাস করে পালাইছি। আর না আপনাদের বেলা এটা ঘটছে কি ঘটছে না, বাট আমার বেলা এটা ঘটছে। প্রথম মানুষ, আমার 2টা মানুষ লাগবে ধনী হওয়ার জন্য বলছে, তো প্রথম মানুষটা আমার এই কথা বলছে। এখন যে মানুষটা আমাকে স্পন্সর করছে ও তো চলে গেছে দূরে, আমার কাছে 3-4 ঘন্টা দূরে থাকে। তো আমাকে কল দিছে, কি ব্যাপার, তুমি তো বললা কালকে অনেক লোকজন নিয়ে বসবা, বিশাল টিম বানায় ফেলাইবা, তুমি আমার ফোন তোলো না কেন? আমি মনে মনে বলতেছি, তুমি ভাই আসো, এবার টাকাটা তোমার কাছ থেকে আমি আদায় করি, কোনো অসুবিধা নাই। আমি ভাই অনেক লোক রেডি আছে, তুমি আসো। তো ভদ্রলোক খুশি হয়ে আইসে, আয়াটা আমি একে বসে আর কোনো লোক নেই। তারপরে বলে কি ভাই লোকজন কোথায়? আমি আমার টাকা দাও 500, তুমি যে আমার টাকা নিছো ওকে টাকা দাও। উনি বলতেছে ব্রাদার টাকা তো আমি নেই নাই, টাকা দিছো তুমি কোম্পানিকে। ভাই আপনারা যারা জেনাসকে টাকা দিচ্ছেন, প্রোডাক্ট জেনাসকে দিচ্ছেন, আপনি ইঞ্জিনিয়ার সাহেবকে দেন নাই, ইয়েস না? ইয়েস। সো কোম্পানিকে টাকা দিছো। তখন আমার চিন্তা হলো আসলে কথাটা ঠিক, আমি তো কোম্পানিকে টাকা দিছি, ও আমাকে প্রোডাক্ট দিবে। বলো তোমার সমস্যা কি? আমি বললাম ভাই আমার সমস্যা, আমার আপন বোনের কাছে গেছি, বোন বলছে আমি একটা বাটপাড়া আওতায় পড়ছি, এটা একটা খারাপ ব্যবসা, এই ধরনের কোনো ব্যবসায় নেই পৃথিবীতে। বলো দ্যাটস গুড, ভেরি গুড, ভেরি গুড। বলো তোমার বোন করে কি? আমি বলবো আমার বোন তো কলিং কার্ড বিক্রি করে। ভাই এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা, যেটা করে না ওই সম্পর্কে ওপিনিয়ন দেয়, আর ওইটা আমরা বিশ্বাস করে লস করতে থাকি। তোমার বোন কি কোনো নেটওয়ার্কিং করছে? আমি কি না। তাহলে এই সম্পর্কে সে জানে কিভাবে? আমি আই ডোন্ট নো। এটা বিগ প্রবলেম, তুমি তার কথা শুনো না, বিলিভ মি, জয়েন আওয়ার মিটিং। এইভাবে ফার্স্ট টাইম আমি মিটিং এ জয়েন করছি, বাট মিটিং এ জয়েন করার পরে যে জিনিসটা আমার মাথায় প্রথম দেখা দিছে, দে আর ভেরি শার্প পিপল। আমার কাছে টাকা ছিল কিন্তু লাইফস্টাইল ছিল না, আমার স্যুট ছিল না। আমার স্যুট পরা শিখেছে রানা ভাই, দ্যাটস দ্য অ্যানাদার গুড স্টোরি। রানা ভাই বলতো নেটওয়ার্কিং করলে স্যুট না পরলে কিন্তু করা যাবে না, রাইম ফিটফাট থাকতে হবে। দ্যাটস গুড, ভেরি গুড। সো আমি তখন টি শার্ট পরে থাকতাম, প্যান্ট পরে থাকতাম। তো যখন মিটিং এ গেছি, গিয়ে দেখলাম দে আর ভেরি শার্প পিপল, দে হ্যাভ টনস অফ মানি, দামি দামি কার। বাট একটা জিনিস ওদের সাথে আমার পার্থক্য, আমার টাকা আছে কিন্তু আমি হ্যাপি না, কিন্তু ওরা প্রত্যেকে হ্যাপি, ওরা প্রত্যেকে হ্যাপি। সো মোরাল পার্ট মাই স্টোরি আজকে এই মিটিং এর, সেটা হলো দেখেন এই বিজনেসটাতে আমরা যে কোনো অবস্থায় যে কোনো পিপলে আসতে পারি। লোকের মিট যারা ক্যামেরাতে নাই ক্যামেরাতে আসেন, নেক্সট 20 মিনিটস আপনাদের সাথে আমি থাকবো। আই নো এখানে আমার মেন্টর আছে, এখানে আমি যাদের কাছে শিখি প্রতিদিন, আমার বেস্ট টিচাররা আছে। বাট আপনাদেরকে আমি প্রমিস করে বলতে পারি নেক্সট 20 মিনিটস যদি আপনি আমার কথাগুলো শুনেন, নেক্সট 200 ইয়ার্স আপনার ফ্যামিলিকে টেক কেয়ার করবে ইনশাল্লাহ। আমি প্রমিস, এটা আপনাকে আমি প্রমিস করে যেতে পারি আজকে। আমি আপনাকে আর কোনো প্রমিস করবো না, স্ট্রংলি একটা প্রমিস করব, নেক্সট 20 মিনিটস ইফ ইউ স্টে উইথ মি, ইউর হার্ট এন্ড ইউর মাইন্ড আপনাকে 200 ইয়ার্স আপনার ফ্যামিলিকে টেক কেয়ার করবে। লোক এট মি। ফার্স্ট স্টোরি ইজ ওয়াই বিশাল স্টোরি। আমার মতো মানুষ যদি এই ব্যবসাটা করতে পারে, এই ব্যবসা পৃথিবীর যে কেউ করতে পারবে, এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। নাম্বার 2, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যারা আসে এরা কিন্তু বাই চয়েস আসে না। লুক এট মি, দিস ওয়ার্ড, বাই চয়েস এন্ড বাই চান্স, বাই চয়েস এন্ড বাই চান্স। বাই চয়েস ইউ আর ইঞ্জিনিয়ার, বাই চয়েস ইউ আর ডাক্তার, বাই চয়েস ইউ আর ফুটবলার, বাই চয়েস, রাইট? আপনি কি একজন পাইলট। বাট আমরা যারা নেটওয়ার্কার কেউ জন্মগতভাবে চুজ করি নাই, এবং আমার ফ্যামিলি চুজ করে নাই যে আমি বড় হয়ে একদিন নেটওয়ার্কার হবো, এবং আমাদের জন্য কোনোদিন কোনো স্কুল কলেজ নাই। তো বাই
চয়েস আমরা কেউ নেটওয়ার্কার না, আমরা বাই চান্স নেটওয়ার্কার। আর বাই চান্স যেটা পাওয়া যায় সেটা মিরাকাল, লোকের মি, সেটা মিরাকাল। ধরেন বাংলাদেশে 10 কোটি টাকার লটারি 10 টাকায় বিক্রি হয়, 20 কোটি লোক কিনছে, একজন পাবে। যারা কিনছে এটা ছিল চয়েস, কিন্তু যাই পাইছে এটা চান্স। তো বাই চান্স আমরা যারা নেটওয়ার্কিং এ আছি, দিস ইজ দ্য মিরাকল, দিস ইজ দ্য ব্লেসড বিজনেস ফোকস, ট্রাস্ট মি। লাস্ট 8 ইয়ার আমি এই ব্যবসাটা করতেছি, লাস্ট 8 ইয়ার্স আমি এই ব্যবসাটা করতেছি। ইটস নট এ লং টাইম, I know lots of leaders 30 years, 20 years, 50 years, but this is the perfect time. This 8 years, this industry take care of my family, take care of me, my happiness, everything. So বন্ধুরা, আপনাদেরকে আমি একটা জিনিস বলবো, এই ব্যবসাটা করার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন, look at me, প্রথম যে জিনিসটা প্রয়োজন, মাইন্ডসেট। এই ব্যবসায় দুটা ডেট প্রত্যেকের, আপনারা প্রত্যেকে যদি মনোযোগ সহকারে আপনি কথাটা প্র্যাকটিস করেন, আপনার রেস্ট অফ লাইফ আপনাকে টেক কেয়ার করবে। এই বিজনেসে দুটা ডেট, একটা হলো জয়নিং ডেট, একটা হলো স্টার্টিং ডেট। আপনি কবে জয়েন করছেন এটা মেক সেন্স করে না। আপনি 1 বছর আগে জয়েন করছেন, মেক সেন্স করে না। 5 বছর আগে জয়েন করছেন, মেক সেন্স করে না। 2 মাস আগে মেক সেন্স করে না। বাট আপনি স্টার্ট করা প্ল্যান করছেন যে আজকে আমি স্টার্ট করলাম, উইদিন 15 ডেজ আমি সাফায়ার হবো, উইদিন 15 ডেজ আমি এমআরএল হবো, উইদিন 15 ডেজ আমি আমার নেক্সট লেভেলে যাবো। দ্যাটস কল্ড ইজ মাইন্ডসেট। যখন আপনি জয়েন করেন এই ব্যবসাটায়, এই জয়নিং ডেটটা আপনাকে কোনো রেজাল্ট দিবে না। এই জয়নিং ডেটটা ছিল আপনার একটা সিদ্ধান্ত, যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসাটা করার জন্য। বাট স্টার্টিং ডেট ইজ মেক সেন্স। আমরা প্রত্যেকটা বন্ধু অনুরোধ করব, আজকে আমরা সিদ্ধান্ত নেব, আর যে মাত্র 17টা দিন আছে, এই 17 দিনে আমরা যারা সাফায়ার আছি আমরা সাফায়ার 25 হবো, আমরা যারা সাফায়ার 50 আছি আমরা এলিট হবো, আমরা যারা এলিট আছি আমরা সাফায়ার হবো। দ্যাটস কল ইজ নেক্সট র্যাঙ্ক। আপনাকে নেক্সট র্যাঙ্কটা অর্জন করতে হবে, এবং নেক্সট র্যাঙ্কটা অর্জন করার জন্য দরকার কি? জাস্ট আপনার মাইন্ডসেট, আপনার মাইন্ডসেটটা দরকার, আর কিছুই না। আমরা বন্ধুরা আজকে এই জিনিসটা থেকে একটা জিনিস আপনাদের সাথে আমি 5 মিনিট শেয়ার করবো। লুক এট মি, মোস্ট পাওয়ারফুল। আপনারা কেন সিদ্ধান্ত নিবেন আজকে, কেন মাইন্ডসেট করবেন? আপনারা তো অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন, ব্যবসাটা করতেছেন, বাট কেন মাইন্ডসেট করবেন যে আপনি সাফায়ার হবেন? বিকজ সাফায়ার হলো ডায়মন্ড হওয়ার জন্য কি? লুক এট মি, সাফায়ার হলো রুবি ডিরেক্টর হওয়ার জন্য, এমারাল্ড ডিরেক্টর হওয়ার জন্য, ডায়মন্ড ডিরেক্টর হওয়ার জন্য। এটি হলো হার্ড কি? কারণ একমাত্র সাফায়ার ডিরেক্টর হওয়ার জন্য 12 এক্সিকিউটিভ দরকার হয়, তারপর কোনোদিন এক্সিকিউটিভের দরকার হয় না, তারপর শুধু সাইকেলের দরকার হয়। ইউ হ্যাভ 100 সাইকেল, you are elite. You are 200 cycle, you are Ruby director. You are 500 cycle, you are Emerald director. But without Sapphire, আপনি কিন্তু ডিরেক্টরশিপ লেভেলটা, যে লেভেলটা আছে, এটা কখনোই আপনি কি করতে রিচ করতে পারবেন না। আসেন, জেনাস বিজনেসটা এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কেন আমরা করব? জাস্ট 5 মিনিটস, জাস্ট 5 মিনিটস আপনাদের সাথে আমি শেয়ার করব এই জেনাস বিজনেস এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কেন আমরা এটা করব। লুক এট মি, আজকের এই মুহূর্তের পর হইতে যদি কোনো মানুষ, এখানে আপনারা যারা আছেন এজ এ লিডার, 316 লিডার, একটা লিডার যদি আমাকে অন্য কোনো অপরচুনিটি দিতে পারেন, আমি আপনার সাথে ইয়েস বলবো। আমার 20 ইয়ার্স এন্টারপ্রেনিয়রশিপ, ইউনাইটেড স্টেটস এর লিডারশিপ, ইউনাইটেড স্টেটস অফ নেটওয়ার্ক মার্কেটিং, মাই বিজনেস অল কুইট করে আপনার সাথে আমি চলে যাব আপনার ইন্ডাস্ট্রিতে। নাম্বার 1, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে স্টার্টআপ কস্ট ইজ ভেরি লো। পৃথিবীতে $29.95 দিয়ে, $30 দিয়ে পৃথিবীতে কোনো ব্যবসা নাই, আর ফ্রি সাইন আপের মাধ্যমে পৃথিবীতে কোনো ব্যবসা নাই। বলে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আছে যেখানে $30 থেকে $100 থেকে $200 থেকে $5000 দিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন। There's the only one industry. আপনি সাফার হবেন 300 600 সিবি, its cost is $5000, its পার্ল হবেন $2000। This is small investor মাধ্যমে একটা $1 million earning income আপনি পেতে পারেন। Only one industry is network industry. Number 2, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যান, আপনার এক্সপিরিয়েন্স রিকোয়ার লাগবে, আপনাকে এক্সপিরিয়েন্স চাবে, কিন্তু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কোনো এক্সপিরিয়েন্স আপনার দরকার নেই। আপনার কোনো প্রকার এক্সপিরিয়েন্সের দরকার নেই, আপনাকে জিজ্ঞাসা করবে না কেউ কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেটওয়ার্কিং থাকলে ইজ গুড। কেম ফরাদ ভাইয়ের মতো, রানা ভাইয়ের মতো, মিল্টন ভাই, ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন, জুয়েল ভাই, আদার্স লিডারের মতো এক্সপিরিয়েন্স থাকলে ইজ গুড। বাট আমার মতো ব্র্যান্ড নিউ হইলে আপনার কোনো সমস্যা নাই। নাম্বার 3, বেসিক ট্রেনিং প্রোভাইড করা থাকে একমাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে, আর কোন ইন্ডাস্ট্রিতে বেসিক ট্রেনিং প্রোভাইড করা থাকে না। এখন এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আপনি বেসিক ট্রেনিং কি শিখতেছেন? ইউনাইটেড স্টেটস থেকে এভরিডে সেল, মার্কেটিং, লিডারশিপ, পাবলিক রিলেশনশিপ, লার্নিং বিজনেস। থিঙ্ক অ্যাবাউট দ্যাট।
পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রি নাই ফ্রি আপনাকে এই বেসিক ট্রেনিং গুলো করাবে। নাম্বার 4, you got a proven system. একমাত্র নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে প্রুভেন সিস্টেম আছে, যে সিস্টেমে কেম ফরওয়ার্ড বাই 8 মান্থের ডায়মন্ড আপনার সাথে প্রুফ, রানা ভাই 2 ইয়ার্স এর ডাবল ডায়মন্ড সিস্টেমে প্রুফ, মানন ভাই 11 মান্থে 18 মান্থে ডায়মন্ড ডিরেক্টর প্রুফ, আমি 18 মান্থে এমারাল্ড ডিরেক্টর প্রুফ। সো এই প্রুভেন সিস্টেমটা একমাত্র আপনাদের সামনে অসংখ্য সাফায়ার আজকে সেলিব্রিটি যারা ছিল তারা দেখবেন এই সিস্টেমে প্রুফ। অন্য পৃথিবীতে কিন্তু আপনাকে 100% প্রুভেন কোনো সিস্টেম নাই। নাম্বার 5, only one network industry, trust me brother, product is test product গুলো টেস্ট থাকে। এই প্রোডাক্ট গুলো টেস্টের জন্য আপনার কোথায় যেতে হবে না। ঠিক অ্যাবাউট দ্যাট 10 বছর আগে রিজার্ভ বানাইছে, এই রিজার্ভ সায়েন্টিস্টরা বানাইছে, সারা পৃথিবীর গভর্নমেন্ট টেস্ট করছে, আমাদের হাতে তুলে দিছে, আমরা প্রতিদিন খাচ্ছি। ডায়মন্ড যে রিজার্ভ খায়, আমি রিজার্ভ খাই, এজ এ ব্র্যান্ড নিউ সেম রিজার্ভ খায়, সেম কি মাইন্ড ইউজ করে, এভরিথিং ইজ সেম। এন্ড অ্যানাদার গুড পার্ট, ধরেন আমি আর নাজিমউদ্দিন জুয়েল ভাই দুজনে মিলে একটা মিষ্টির দোকান দিলাম। এখন এই মিষ্টি দোকানে প্রতিদিন ভেজাল মিষ্টি বিক্রি করি, আমরা প্রতিদিন ভেজাল মিষ্টি বিক্রি করি, কিন্তু যেদিন বাসায় বাচ্চার জন্য মিষ্টি নিব, আমরা কি ভেজাল মিষ্টি নিব? না। তো নেটওয়ার্ক মার্কেটিং এ যে প্রোডাক্ট করা হয় তার নিজেরা খায়, ওনার নিজে খায়, এজ এ ওনার আমরা খাই, এই প্রোডাক্ট গুলো প্রুভেন সিস্টেম। সো নাম্বার 5, you got a proven system in your product. That's the একদম কি প্রুভেন, একদম প্রুভেন প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিং। নাম্বার 6, এই ব্যবসায় আপনি ফেমাস হতে পারবেন, এই ব্যবসায় মানে রিকগনাইজেশন পাবেন। হাউ মেনি পিপল বিলিভ সাউথ কোরিয়া, দেন আফ্রিকা, দেন মিডল ইস্ট, বাংলাদেশ থেকে কেক কাটতেছেন, সবাই আপনাকে ক্ল্যাপ করতেছে। ব্রাদার, $20,000 দিলে ইউনাইটেড স্টেটস থেকে কেউ আপনাকে ক্ল্যাপ করবে না, গ্যারান্টেড। $20,000 খরচ করেন জানাত ছাড়া, দেখি আপনাদেরকে কে ক্ল্যাপ করে, কে কেক কাটায়। হ্যাঁ, কাটতে পারবেন, নিজে নিজে কেক কাটবেন, জামাই বাবু মিল্লা ক্ল্যাপ করবেন, বাট সারা ওয়ার্ল্ড থেকে আপনাকে কেউ ক্ল্যাপ করবে না। মাল্টি মিলিয়নার ডলার যারা আজকে আর্ন করতেছে ওরা আপনাকে ক্ল্যাপ করবে না, আপনাকে সেলিব্রেট করবে ক্যালভিন বেসারা, যে $7 মিলিয়ন দাবারি করছে, $1 বিলিয়ন ওনার আপনার জন্য পিন পাঠাবে, নাজিমউদ্দিন জুয়েল ভাইকে স্টেজে নিয়ে যাবে, $1 বিলিয়ন কোম্পানি তাকে রিকগনাইজ করবে। দ্যাট ইজ দ্য অসম দিস বিজনেস, যেখানে আমরা রিকগনাইজেশন এন্ড ফেমাস পাচ্ছি। নাম্বার 2, দ্যাটস অনলি ওয়ান ইন্ডাস্ট্রি যেখানে প্যাসিভ ইনকাম আছে, একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে প্যাসিভ ইনকাম পাচ্ছেন। আমি বারবার বলতেছিলাম, আমি যখন জব করি, জবে গেলে টাকা দেয়, জবে না গেলে টাকা দেয় না। আমি যখন ব্যবসা করি, ব্যবসা দোকান খোলা থাকলে টাকা দেয়, দোকান খোলা না টাকা দেয়। বাট অনলি ওয়ান নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি যেখানে আপনি একবার যদি টিমটাকে বিল্ড করে যেতে পারেন, মান আফটার মান, ইয়ার আফটার ইয়ার আপনি প্যাসিভ ইনকাম পাবেন। দ্যাট ইজ দ্য গুড and that is the another part. I love this business folks, trust me. আপনি একবার জিজ্ঞাসা করেন তো নাজিমউদ্দিন জুয়েল ভাইকে, জুয়েল ভাই আপনার যে 20,000 পিপল আছে অর্গানাইজেশন, কয়টা এমপ্লয়ি আছে? বলবেন নো, আমার কোনো এমপ্লয়ি নাই। ইয়েস, জার্জিস ভাই কোনো এমপ্লয়ি নাই, কেম ফরওয়ার্ড ভাই 50,000 লোক আছে, এমপ্লয়ি নাই, ক্যালভিন বেসারা মিলিয়ন পিপল আছে অর্গানাইজেশন, কি নাই? এমপ্লয়ি নাই। একমাত্র নেটওয়ার্কিং ব্যবসা যেখানে কোনো এমপ্লয়ির দরকার নাই, কোনো এমপ্লয়ির দরকার নাই। You have 2 million people, 10 million people team, you have 20 people team. We don't need to employ, but any business when you run, even though একটা পানের টং চালাতে গেলে আপনাকে এমপ্লয়ির দরকার হয়। Yes or no? Yes. Then another মজার পার্ট, ভাই বিয়ে করতে হলো লিগ্যাল পেপারস এর দরকার হয়। Yes or no? কাজী ডাকো, সাইন করো। But this is the one on network marketing business, সারা ওয়ার্ল্ড এ লিগ্যাল পেপার ডান করে কোম্পানি। বাংলাদেশে ব্যবসাটা ওপেন হচ্ছে, কয়জনে গিয়ে সাইন দিচ্ছেন? Nobody. গভর্নমেন্ট ওয়ার্ক সব কোম্পানি করতেছে, সাউথ কোরিয়া থেকে সারা ওয়ার্ল্ড একের পর এক্সপ্লোর হচ্ছে ব্যবসা, অল লিগ্যাল পেপারস ওয়ার ডান বাই কোম্পানি। ইয়েস অর নো? প্রোডাক্ট এর জন্য লিগ্যাল পেপার ওয়ার্কস, কোম্পানি রান করার জন্য লিগ্যাল পেপার ওয়ার্কস, আমাকে পে আউট করার জন্য লিগ্যাল পেপারস, ট্যাক্সেস, এভরিথিং ডান বাই কোম্পানি। আই লাভ দিস কনসেপ্ট ফোকস। দেন অসম লাইফস্টাইল, অসম লাইফস্টাইল। হাউ আই ফিল, আপনি এই বছর 3টা ট্রিপ আছে আপনার, আপনি সাফায়ার হবেন, গোয়াতে যাবেন, এনজয় করবেন, রাইট? দেন আপনি দুবাই যাবেন, এনজয় করবেন, এন্ড দ্যাট টিপ। দেন হাউ আই ফিল, আমাদের ডায়মন্ড ডিরেক্টর, শ্রদ্ধেয় ডায়মন্ড ডিরেক্টর যারা আছেন, তারা এই বছর যাবে কোথায়? মালদ্বীপ, 5 days 7 nights, রাইট? দেখেন আমরা যখন বাইরে বেড়াতে যাই, আমরা কিন্তু গিয়া কি করি, কার্ডটাতে টাকা কি পরিমাণ আছে, কোন হোটেলে উঠবো, কি খাবার খাবো চিন্তা করি। কিন্তু এখানে যারা ট্রিপে যাচ্ছে তারা কিন্তু এই ধরনের চিন্তা নাই, কারণ কোম্পানি তাকে সবকিছু দিচ্ছে, রাইট? দিস দা awesome lifestyle. Then another part, আমি আপনাকে এভাবে 70টা 100টার মতো আপনাকে আমি যুক্তি দেখাতে পারবো এবং ট্রু যুক্তি দেখাতে পারবো এই ব্যবসাটা করার জন্য। দেন নো মোর কম্পিটিশন, ট্রাস্ট মি, নো মোর কম্পিটিশন। আজকে দেখেন এই ব্যবসাটা করার জন্য আমি আর নাজিমউদ্দিন জুয়েল ভাই যদি দুজনে মিলে, আপন ভাই, ধরেন নাজিমউদ্দিন জুয়েল ভাই আজকে চুল ফালাই দিল আমার মতো
মাথায় চুল নাই, অনেকে দেখলে এরা দুজন মনে ভাই সেম গ্লাস পড়ছে, অসুবিধা নেই, দ্যাটস ওকে, নো প্রবলেম। ধরেন আমরা আপন দুই ভাই ব্যবসা করি, ধরেন আমরা দুজনে, আমি একটা ভালো রেসিপি দিছি রেস্টুরেন্টে, আমি ঢাকায় এই রেস্টুরেন্টে একটা মহল্লাতে কি বিক্রি করি, আমি দারুণ চমৎকার একটা বিরিয়ানি বিক্রি করি। এখন উনি কিন্তু আমার আপন ভাই, এসে বলতেছে ভাই রেসিপিটা তুমি আমাকে দাও, আমি নেক্সট ডোরে বিক্রি করবো, আমি কি দিব? এবং আমার বাবা যদি বলে যে তোর ছোট ভাই তোর রেসিপিটা দে, নেক্সট ডোরে তোর বিক্রি করে দিবে না। বাট দিস বিজনেস ফক্স এভরি সিঙ্গেল ডে আওয়ার রেসিপি প্রাণ খুলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। নো মোর কম্পিটিশন, নো মোর কম্পিটিশন, কোনো কম্পিটিশন নাই। ইয়েস অর নো? দেন ফাইনালি only networker people পৃথিবীতে, they are big dreamer, they are positive attitude, তাদের মাঝে আছে একদম পজিটিভ অ্যাটিটিউড এভরিথিং। বাট ফাইনালি এই যে আমি আপনাদেরকে এতগুলো কথা বললাম যে এই ব্যবসাটা যুক্ত করার পিছনে এতগুলো আমার যুক্তি, এই কারণে আমি $multi-million ব্যবসা রেখে নেটওয়ার্কিং করে, আই বিলিভ অল নেটওয়ার্কস এটা করে। আপনারা একটু হাত তুলে বলেন তো, বি অনেস্টলি, সত্যিকার অর্থে এই ধরনের কোন সুযোগ কোথাও আছে কিনা পৃথিবীতে অনলাইন নেটওয়ার্কিং ছাড়া? আছে? নো। মাথা নাড়ায় বলেন তো আছে? বি অনেস্টলি। তাহলে যেহেতু এই ধরনের একটা সুযোগও নাই, why not network marketing? Why not network marketing? একটা সুযোগও যদি না থাকে, why not network marketing? কেন আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব না? যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে হয় দেন কি, দেন আমাকে মাইন্ডসেট করতে হবে যে না, আমি এই র্যাঙ্কটা অ্যাচিভ করবই করব, এবং প্রমিস ইউরসেলফ। এবং আমি যখন বসে বসে দেখতেছিলাম, আমার এত ভালো লাগতেছিল, বলতেছিল আমি প্রত্যেকটা, আপনারা যারা আছেন লিডাররা বলতেছে যে এই মাসে আমরা নাজিমউদ্দিন জুয়েল ভাইকে ডায়মন্ড বানানোর জন্য কাজ করতেছি। ইয়েস, হ্যাঁ, যদি সত্যিকার অর্থে আপনারা ডায়মন্ড বানানোর জন্য নাজিমউদ্দিন জুয়েল ভাইকে কাজ করে থাকেন, তাহলে আপনাকে নেক্সট লেভেল র্যাঙ্কটা অর্জন করতে হবে আগামী 17 দিনের ভেতর। এটা আপনার আমার সাথে, আমি দুজনকে আমাদেরকে প্রমিস করতে হবে যে এটা আমাদেরকে করতে হবে। উই হ্যাভ লটস অফ ইনসেনটিভ, যে ইনসেনটিভ গুলো আমাদের ছিল না। আমাদের গোয়া ট্রিপ আছে, ইনসেনটিভ আছে, নেক্সট লেভেলে যাওয়ার জন্য সবকিছু আছে। ইয়েস অর নো? ইয়েস। সো বন্ধুরা, আমি আপনাদের সাথে সর্বশেষ যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেই জিনিসটা হলো যে আমরা আজকে প্রতিটা মানুষ এই মুহূর্ত থেকে শুধু রেসেন্ট করবেন নাজিমউদ্দিন জুয়েল ভাইয়ের দায়িত্বটা কে কে নিতে চান, যে আনটিল ডায়মন্ড অ্যানাউন্স হওয়ার আগ পর্যন্ত আমরা আজকে প্রতিটা ট্যাক্সি ড্রাইভার উবারকে হেড করে। ইয়েস অর নো? ট্যাক্সি ড্রাইভার উবারকে পছন্দ করে না, কিন্তু উবার ইজ $1 বিলিয়ন কোম্পানি। দেখেন রিটেল স্টোর অ্যামাজনকে হেড করে, অ্যামাজন আজকে $200 বিলিয়নের ইন্ডাস্ট্রি। রিটেল স্টোর কেউ অ্যামাজনকে পছন্দ করে না, অনলাইন বিজনেসকে। দেন আপনি দেখেন মুভি থিয়েটার নেটফ্লিক্সকে হেড করে, ইয়েস অর নো? ঘৃণা করে, কিন্তু নেটফ্লিক্স আজকে $1 বিলিয়ন কোম্পানি। ব্যাংক ক্রিপ্টোকারেন্সিকে হেড করে, ক্রিপ্টো $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। সেম থিং নেটওয়ার্কারদেরকে হেড করে তার বন্ধু বান্ধব। যত হেডার বাড়বে তত আমরা বিলিনিয়ার হব, যত আমাদের হেডার বাড়বে তত তাড়াতাড়ি আমরা বিলিনিয়ার হব। উই লুকিং ফর হেডার ফোকস, উই লুকিং ফর নো। হাউ মেনি পিপল? ওদিন যদি আমার বোন আমাকে নো না বলতো, তাহলে আজকে আমি এই অবস্থা না আসি না। আর ওদিন যদি আমার বোনকে আমি বিলিভ করতাম নো, তাহলে আজকে আমি এই অবস্থা না আসি না। ইয়েস অর নো? আজকে আমার বোন কি করে? এই কোভিডের সময় আবার দোকানদারি করে, কিন্তু আমি আজকে নিজেকে সুরক্ষায় রেখে ঘরে বসে সুন্দরভাবে এই ব্যবসাটা করতেছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক। কারণ আমার যারা নেক্সট স্পিকার যারা রয়েছেন তাদের কথা শুনবো, বাট আমি প্রমিস প্রতিদিন যখন দরকার আপনাদের যে কোনো টিম আমাকে কল দিবেন, আনটিল ডান হওয়ার আগ পর্যন্ত নাজিমউদ্দিন জুয়েল ভাই এবং আমার আরেকজন প্রিয় মানুষ, যে মানুষটা, সেটা হলো আমাদের মিল্টন ভাই। এই মানুষটার কথা বলতে গেলে ওনার যোগ্যতা উনি নিতে, এটা লেখা শেষ করা যাবে না। উইনার স্টার্স গ্লোবাল, আমরা নাজিমউদ্দিন জুয়েল ভাই এবং আমাদের মিল্টন ভাইকে ডায়মন্ডের মালাটা পরিয়ে দেন তাদেরকে আমরা ডায়মন্ড হিসেবে দেখে দেন আমরা ঘুমাতে যাব ইনশাআল্লাহ 24/7 আনটিল মান্থ এন্ড। যে কোনো মুহূর্তে আমাদের মোবাইলটা অন থাকতে হবে, একদম এই মাসের 12টা বাজার 1 মিনিটের আগ পর্যন্ত আমাদের মোবাইলটা অন থাকতে হবে। আমাদের লিডাররা যখনই কল দিবে আমরা পিক আপ করবো, আর যখনই যা বলবে আমরা ঝাঁপিয়ে পড়বো।